গত বছর যে জিনিস 100 টাকায় কিনতেন এই বছর তা কিনতে লাগে প্রায় 110 টাকা। অর্থাৎ আপনার জমানো 100 টাকার মূলমান টেকনিক্যালি কমে গেল। টাকা জমিয়ে রাখলে আপনি সুদ পাচ্ছেন, কিন্তু টাকার মান ধরে রাখার লড়াইয়ে হেরে যাচ্ছেন। টাকা জমিয়ে রাখা মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় ফাঁদ। অনেকেই বলেন আগে টাকা জমাই তারপর ইনভেস্ট করব। তারা জানে না এই জমিয়ে রাখাটাই তাদের আর্থিক জীবনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। টাকাকে শুধু ব্যাংকে রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এটা একরকম টাকার মূল্যকে নিজেই কমানো। শুনুন, আপনাদের জমানো টাকা কোনো গুপ্তধন নয় যা নিরাপদ থাকবে। মূল্যস্ফীতি বা ইনফ্লেশন হলো এক নীরব ঘাতক যা আপনার টাকা জমিয়ে রাখার ইচ্ছাকে দিন দিন শেষ করে দিচ্ছে। অ্যাজ এ ইনভেস্টমেন্ট মাইন্ডসেট পারসন, একটা জিনিস আমি জোর দিয়ে বলতে পারি, টাকার মান ধরে রাখতে হলে কোনো একটা কাজ করলেই হবে না, টাকার কাজ করার সামর্থ্য তৈরি করতে হবে। যদি আপনি ইজি বা শর্টকাট খুঁজতে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। আর যদি আপনি সত্যিই জানতে চান আপনার টাকা কিভাবে আপনার জন্য কাজ করবে, তবে এই গাইড আপনার জন্য। মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বুঝুন, এইটা সবার আগে। গত বছর যে জিনিস 100 টাকায় কিনতেন এই বছর তা কিনতে লাগে প্রায় 110 টাকা। অর্থাৎ আপনার জমানো 100 টাকার মূলমান টেকনিক্যালি কমে গেল। টাকা জমিয়ে রাখলে আপনি সুদ পাচ্ছেন, কিন্তু টাকার মান ধরে রাখার লড়াইয়ে হেরে যাচ্ছেন।